আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের বিষয়ে। ফাই নেটওয়ার্ক নতুনভাবে হ্যাকিং করা শুরু করে দিছে হ্যাকাররা। ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট বলেন বা অন্য অপশন বলেন। আমার জানা মতে এর আগে যেগুলো রেগুলার হ্যাকিং হইতো যেগুলো বিষয় নিয়ে, সেটা হচ্ছে ফাই নেটওয়ার্কের কেওয়াইসির বিষয়ে। কেওয়াইসি তাড়াতাড়ি করার জন্য যে কোনো একটা লিঙ্কে অথবা যে কোনো একটা থার্ড পার্টি অ্যাপসের মাঝে লগ ইন করার কথা বলতো। আর সেমভাবেই আদার্স অপশন নিয়ে মাইনেটের আদার্স যে অন্য যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে অনেকে টাকা নিত, নিয়ে কমপ্লিট করে দেওয়ার কথা বলতো, কিন্তু হ্যাক করে নিত আপনার অ্যাকাউন্টটা, অথবা তাদের অ্যাকাউন্ট অ্যাড্রেসটা বসিয়ে দিত যেখানে আপনার মাইগ্রেট টু মাইনেট হলে পর তাদের কাছে আপনার কয়েনগুলো চলে যেত। সো সেই হ্যাকারদের কাছ থেকে বাঁচার জন্য কী করবেন সেটা আজকে দেখেন প্রমাণসহ আমি দেখিয়ে দেবো যে কীভাবে হ্যাকিং করার জন্য তারা থার্ড পার্টি সফটওয়্যার অথবা ওয়েবসাইট অথবা লিঙ্ক কীভাবে তৈরি করে। ঠিক আছে, লিঙ্ক দেখলেই আপনারা বুঝতে পারবেন। এমনকি আমি প্রমাণসহ দেখিয়ে দেবো যে লিঙ্ক অফিসিয়াল লিঙ্ক কীরকম এবং আনঅফিসিয়াল লিঙ্কগুলো কীরকম। ঠিক আছে, তো মেন যে বিষয়টা আপনারা সকলেই জানেন যে অফিসিয়াল যে লিঙ্কগুলো আছে আমাদের ফাই ব্রাউজারের মধ্যে প্রত্যেকটা অপশনের জন্য আলাদা আলাদা ইউআরএল কোড। ঠিক আছে, প্রত্যেকটা অপশনের নাম দিয়ে কিন্তু ইউআরএল কোডগুলো সাজানো। সো আমি হচ্ছে আমার একজন ভাইয়ে কিন্তু একটা লিঙ্ক দিয়ে পাঠাইছেন, তো সেই লিঙ্কটাতে গিয়ে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখেন আনলক লকড ফাই কয়েন্স। তো এখানে বলছে আনলক করার কথা বলতেছে ফাই কয়েনগুলো যেগুলো লক করা আছে। তো এখানে উনি বলতেছে ভাইয়া এটা কি সত্যি, একটু দেখেন তো। ফাই অনেকের 3 ইয়ার্স মানে 3 বছর এর লক লাগানো, এটা কি চেঞ্জ করা যাবে? দেখেন তো কি বলছে নিকোলাস স্যার। কিন্তু এইটা তার হচ্ছে ভুল, মেইন ভুল, কারণ এটা ভেরিফাইড কোনো তার ওয়েবসাইট না, বা বলতে গেলে তার কোনো পেজও না বা গ্রুপও না। কারণ অফিসিয়াল যা আছে সেগুলো কিন্তু আমরা জয়েন হয়ে আছি, যেমন টেলিগ্রাম আছে, চ্যানেল আছে, পেজ আছে, সেগুলো অফিসিয়ালি আমরা কিন্তু জয়েন আছি। ঠিক আছে, এইটা যে ফলো করবে বা এই নিউজ দেখে যারা গিয়ে কাজ করতে যাবে তাদের অ্যাকাউন্টটা হ্যাকিং হয়ে যাবে। তো আমি ভিতরে ঢুকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। অ্যানাউন্সমেন্ট ফাই নেটওয়ার্ক যেখানে আছে যেটা বলছে দেখেন, এখানে নিচে কমেন্ট বক্সে যদি যাবেন সব বলছে দেশের বাইরের লোকদের কমেন্টস, বাংলাদেশের বা ইন্ডিয়ার বা পাকিস্তানের কারো কোনো এখানে মাঝে কমেন্টস নাই, সব বাইরের দেশের আইডি। তো সে এটা সালাকে কিন্তু খুব ভালোভাবেই করতেছে। ঠিক আছে, এখানে মাঝে বলতেছে যে ফাই নেটওয়ার্ক 2025 বা 26-27 যে ফাই কয়েনগুলো আছে সেগুলো আনলক করা এখনই সম্ভব। ঠিক আছে, এটা ইংলিশে বলছে, আমি বাংলা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের জন্য সুবিধা হবে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তাহলে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, তো আপনারা দেখে নিতে পারবেন। বলতেছে 25, 26, 27 সালের যতগুলো কয়েন আপনার লক করা আছে সেটা কিন্তু এখনই আনলক করা সম্ভব। ঠিক আছে, তো এরপরে বলতেছে যে আপনারা সকলেই জানেন যে আমরা মাইনেটের দিকে, ওপেন মাইনেটের দিকে খুব শীঘ্রই এগিয়ে যাচ্ছি। সেজন্য হচ্ছে আমরা আনলক করে নিতে পারবো খুব তাড়াতাড়ি ফাই কয়েনগুলো। সেটা সম্ভব, কীভাবে আনলক করতে হয় সেটার জন্য আপনার হচ্ছে আপনার লক করা কয়েনগুলা আনলক করে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সে নিয়ে যাওয়ার জন্য, ওপেন মাইনেটের আগে ভালো একটা প্রাইস পাওয়ার জন্য আপনারা হচ্ছে নিচের যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করুন। ক্লিক করে আপনার লক করা কয়েনগুলোকে আনলক করে নিন। তারা যেটা বলছে এখানে ইংলিশে, আমি সেটাকে বাংলায় আপনাদেরকে বলে দিলাম। তারা এটাই বলছে। ঠিক আছে, এই যে লিঙ্কটা দেওয়া আছে দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে লিঙ্কটা, আমি কিন্তু লিঙ্কটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই হচ্ছে লিঙ্ক HTTPS, মানে এগুলা কি, এগুলা আগে ছিল ফাই নেটওয়ার্কের মাঝে HTTP ছিল, এস ছিল না। ঠিক আছে, এই অপশনটা কিন্তু আগে ছিল, এখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিউআর কোড, ইউআরএল। সেটা আমি ইউআরএলের বিষয়টা কিন্তু আমি দেখিয়ে দিব, প্রমাণসহ দেখিয়ে দিব, যাতে আপনারা বুঝতে পারেন সহজে। সেজন্য আমি পার্ট টু পার্ট প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে শো করব। ঠিক আছে, এখানে দেখতেই পাইতেছেন আপনারা যে এটা কী ধরনের কিউআর কোড, কিউআর কোড বারবার চলে আসতেছে ইউআরএল। এটা কিন্তু অফিসিয়াল ইউআরএল না। আর আপনাদেরকে আমি এই গ্রুপটাই আমি দেখিয়ে দিব। এই গ্রুপের মাঝে কতজন ফলোয়ার আছে। নিকোলাসের এত বড় একজন ফেমাস ক্রিপ্টোকারেন্সির মালিক, অথবা ফেমাস একজন লোক, সে বিলিয়ন ডলারের মালিক। ঠিক আছে, এখানের মাঝে তার আইডি নাকি ছোট্ট একটা আইডি। ঠিক আছে, আর এখানের মাঝে যা দেখতেছেন লাইক কমেন্টস সেগুলা কিন্তু তার নিজের থেকে শেয়ার করে এগুলা বাড়িয়েছে, বা তার পরিচিত লোক দিয়ে বাড়াইছে।
যাতে অন্যের অ্যাকাউন্টগুলো হ্যাক করতে পারে। সো আপনারা যখনই এই লিঙ্কের মাঝে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করার কথা বলবে, করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে। দেখেন এখানে মধ্যে 24 জন আর 23 জন, আর প্রত্যেকটা পোস্টের মাঝে 2 থেকে 3টা লাইক। ঠিক আছে, 24 জন এবং 23 জন ফলোয়ার। দেখেন 24 লাইক 23 ফলোয়ার, এরকম কখনো হতে পারে? আপনাদের কি মাথায় ঢুকে না? এই ধরনের আউটসাইড নিউজ যেগুলা কিনা ভেরিফাইড নিউজ না, সেগুলা দেখে দেখে আপনারা হচ্ছে এই বোকামগুলা করেন, পরবর্তীতে অ্যাকাউন্ট হারিয়ে ফেলেন। তারপরে হচ্ছে আমার কাছে অথবা অন্য আদার্স যে যারা জানে ফাই নেটওয়ার্ক বিষয়ে অথবা ভালো বুঝে এই ক্রিপ্টোকারেন্সির বিষয়ে, তাদেরকে গিয়ে ধরে তো কোনো লাভ নাই ভাই। হয়তোবা আমি কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা নিই না এগুলা কাজ করে দেওয়ার জন্য। অন্য অনেক ইউটিউবারই আছে যারা টাকা নেয়, সেটা আমার কথা না, আমার সাবস্ক্রাইবাররা বা আমার ভিউয়ার্সরাই কিন্তু অনেকে বলছেন যে একটা অপশন কমপ্লিট করে দেয়, টাকা নেয়, একটা কাজ করে দেয়, টাকা চায়। ঠিক আছে, অনেকেই কিন্তু করাইছেন। তো এগুলো হচ্ছে প্রমাণ সহই আমার কাছে, আমি বলতেছি প্রমাণ আছে বিদায়ী বা আমাকে বলছে বিদায়ী অনেকে, সেই জন্য এই কথাগুলো আমি বলতেছি। সো এইগুলোর থেকে কিন্তু যদি না বাঁচতে পারেন আর অনলাইনে যদি একটা সময় না দিতে পারেন, যদি তাড়াহুড়া করেন, তাহলে কখনই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। দেখেন আমি কিন্তু 2016 সাল থেকে কিন্তু 2015 অথবা 16 সাল থেকে কিন্তু অনলাইনে কাজ করার জন্য আগ্রহ জাগাই। তারপর অনলাইন বিষয়ে অনেক কিছু জানার চেষ্টা করি আর জানতেও পারি এবং শিখতেও পারি কিছুটা হইলেও। তারপর থেকে আমি হচ্ছে 2 থেকে 2.5 বছর ধরে আমি ইনকাম স্টার্ট করছি। হ্যাঁ, অল্প অল্প করে আমি ইনকামটা করছি, কারণ আমার চ্যানেলে কোনো মনিটাইজ হয়নি। অল্প অল্প করে আমি ইনকাম করছি আর সেটাতেই কিন্তু আমি খুব ভালো একটা আর্ন করছি। তো দেখেন আমি অফিসিয়াল যে ইউআরএল আছে সেগুলো আমি দেখে দিচ্ছি 5 ব্রাউজারের মধ্যে ঢুকে। সো দেখেন 5 ব্রাউজারে চলে আসলাম। আসার পর হচ্ছে আমরা ওয়ালেটে ঢুকে যাব। ওয়ালেটে ঢোকার পর ওয়ালেট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো, ওয়ালেট ইউআরএলটা। তো উপরে দেখতেই পাইছেন আপনারা, যখন ঢুকতেছিলাম তখন দেখেন, যেহেতু ওয়ালেটে ঢুকছি সেজন্য wallet.finet.com, অর্থাৎ ওয়ালেট অপশনটা কিন্তু আগে উঠছে। ঠিক আছে, তারপরে এখান থেকে যদি আমরা বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পর যদি ব্রেনস্টর্মে ঢুকি, সেখানেও দেখবেন যে brainstorm.finet.com, অর্থাৎ যে আপডেটটা আছে, যে অপশনটা আছে, সেই অপশনের নামটা কিন্তু আগে থাকে, তারপরে finet.comটা কিন্তু কমন থাকে। ঠিক আছে, যেমন brainstorm.finet.com, অর্থাৎ finet.comটা কমন থাকবে প্রত্যেকটা অপশনের জন্য। কিন্তু তার আগের যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার আপডেট বা ওই সেই অপশনটার নাম হবে এখানের মাঝে, যেমন brainstorm.finet.com হয়ে গেছে। তো এই হচ্ছে অফিসিয়ালগুলো। ঠিক আছে, আর অফিসিয়াল যে কোনো আপডেট, আবারও বলতেছি, অফিসিয়াল যে কোনো আপডেট আপনারা হচ্ছে ফাই নেটওয়ার্কের অফিসিয়াল গ্রুপ, পেজ, চ্যানেল এগুলা থেকে পাইবেন। আর না হলে ফাই নেটওয়ার্কের মধ্যে পাবেন, পপ আপ হিসাবে শো করবে। তো আমার বিষয় হচ্ছে এটাই যে আপনারা থার্ড পার্টির বিশ্বাস না করে আপনারা হচ্ছে এখানে বিশ্বাস করবেন, বা আমার চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখানে আমি কিন্তু নানা রকম আপডেট দিয়ে থাকি এয়ারড্রপের বিষয়ে। তো সেখানে জয়েন হয়ে যেতে পারেন যে কোনো আপডেট পাওয়ার জন্য। এবং যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। আশা করছি যে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।